এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি বাংলাদেশের সেনা বিমানের দুর্ঘটনা। বিমান দুর্ঘটনায় মৃত্যু একজনের। ঢাকার কলেজে ভেঙে পড়ল বিমান, ভেঙে পড়ল বাংলাদেশ বিমান বাহিনীর বিমান। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি, ঢাকার কলেজে ভেঙে পড়ল বিমান। ঢাকার কলেজ, সেখানে ভেঙে পড়ল এই বাংলাদেশের এয়ারফোর্স বা সেনা বিমানের দুর্ঘটনা। বায়ুসেনা, বাংলাদেশের বায়ুসেনার এই বিমান তা ভেঙে পড়ল ঢাকার কলেজে। ঢাকার কলেজে ভেঙে পড়ল বিমান, যার জেরে একজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ভেঙে পড়ল বাংলাদেশ বিমান বাহিনীর বিমান। বাংলাদেশে ভয়াবহ বিমান দুর্ঘটনা, কলেজ ক্যাম্পাসে ভেঙে পড়ল বিমান। একজনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকার একটি কলেজে ভেঙে পড়ল এই বিমানটি। সেখানে কালো ধোঁয়া উঠছে, লোকজন ছুটছে, লোকজন ছুটে যাচ্ছে এবং ভাবতে পারছে না যে কি হচ্ছে, মুহূর্তের মধ্যে কি হয়ে গেল। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে এই বিমানটি যখন ভেঙে পড়েছে তখন সেখানে ছেলে মেয়ে ছোট ছোট যারা পড়ুয়া তারা পর্যন্ত দৌড়চ্ছে, কারণ একটি কলেজে ভেঙে পড়েছে এই বিমানটি এবং তার মধ্যে স্কুল বাস আসছে। সেই ছবি আমরা দেখাচ্ছি, স্কুল বাস আসছে, অর্থাৎ আশপাশে স্কুলও রয়েছে। একদিকে একটি কলেজে ভেঙে পড়েছে এই বিমান এবং সেই সঙ্গে একদিকে আমরা যখন দেখতে পাচ্ছি যে এই ছবিটাতে এই যে ছেলেমেয়েরা যাচ্ছে, এরা পড়ুয়া, স্কুলের পড়ুয়া। একটা স্কুল বাস আসছে, এই কালো রঙের গাড়িটিতে লেখা রয়েছে স্কুল বাস লেখা রয়েছে এবং যত পড়ুয়ারা রয়েছে সম্ভবত সেই সময় ছুটি হয়েছে তাদের, এই সময় প্লেনটি ভেঙে পড়েছে ঢাকার একটি কলেজ ক্যাম্পাসের মধ্যে। অর্থাৎ এটা গোটাটাই একটা ক্যাম্পাস, সেখানে স্কুলও রয়েছে, সেখানে কলেজও রয়েছে এবং কলেজের ওপর যখন ভেঙে পড়েছে এই বিমানটি, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেভাবে কালো ধোঁয়া নির্গত হচ্ছে, যেভাবে একেবারে গোটা আকাশটা ছেয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই দিকটা তাকালেই দেখতে পাবেন কিভাবে ওদিকের বহুতলগুলোকে আর দেখা যাচ্ছে না, কারণ আস্তে আস্তে বিস্ফোরণের যত তীব্রতা বেড়েছে বা যত জোরে অভিঘাতে এই বিমানটি আছড়ে পড়েছে কলেজের ওপর, তারপর তার ধোঁয়ার পরিমাণ বেড়েছে। পেছনের দিকে যে সাদা রঙের বহুতলটি দেখা যাচ্ছে সেটি কার্যত আস্তে আস্তে ঢেকে যাচ্ছে কালো ধোঁয়ায়। এবং এই ছবিটা আমরা যেটা দেখাচ্ছি সেখানে পড়ুয়ারা যেদিকে পারছে দৌড়চ্ছে। এক তো তারা আতঙ্কগ্রস্ত, তারা জানে না যে তারা কোন দিকে যাবে এবং সমস্ত এই ক্যাম্পাসের মধ্যে যতগুলো গাড়ি রয়েছে সেই গাড়িগুলো আস্তে আস্তে সেগুলো সরছে, কোনোটা চেষ্টা করছে পড়ুয়াদেরকে যাতে তুলে নিয়ে যাওয়া সম্ভব হয়। এবং তারই মধ্যে আমরা দেখতে পাচ্ছি আকাশ জুড়ে কালো ধোঁয়া, কারণ ইতিমধ্যেই এই যে এত মানুষ যখন দৌড়চ্ছে সেই সময় কিন্তু ইতিমধ্যেই সেখানে বিমানটি ভেঙে পড়েছে। বাংলাদেশ বায়ুসেনার এই বিমানটি ভেঙে পড়েছে ঢাকার একটি কলেজের ক্যাম্পাসের ওপর ভেঙে পড়েছে। আশপাশে স্কুল রয়েছে, স্কুলের বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, তা সেখানে পড়ুয়ারা তারা কোনোভাবে পালানোর চেষ্টা করছে। কে কোন দিকে যাবে একেবারে দিকবেদিক জ্ঞান শূন্য হয়ে গিয়েছে, কারণ এই ঘটনার আকস্মিকতায় তারা প্রত্যেকেই বুঝে উঠতে পারছে না তাদের করণীয় কি। তারা সবাই আতঙ্কগ্রস্ত, পিঠে ব্যাগ রয়েছে প্রত্যেকে পড়ুয়া এবং আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি এই কালো গাড়িটা আস্তে আস্তে আসছে এবং এই কালো গাড়িটা আর কিছুই না, একটা স্কুল বাস, সামনে লেখা রয়েছে। এটা ঢাকার ছবি। ঢাকায় যে ঘটনা ঘটেছে তাতে একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সেনার প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনা, এই প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় যেটা দেখা যাচ্ছে এই বিমানটি ভেঙে পড়েছে ঢাকার একটি কলেজের ক্যাম্পাসের ওপর, যার জেরে এখনো পর্যন্ত যা খবর তাতে একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। একটি কলেজের ওপর ভেঙে পড়েছে এই বিমানটি। ঢাকার ঘটনা, বাংলাদেশে বায়ুসেনার বিমান, তাতেই দুর্ঘটনা। প্রশিক্ষণের বিমান, সেই প্রশিক্ষণের বিমান নিয়ে এই বিমানটিকে ওড়ানো হয়েছিল, তারপর সেটি ভেঙে পড়ে ক্যাম্পাসে, একটি কলেজের ক্যাম্পাসে। ঢাকার ঘটনা, ভেঙে পড়ল যখন বিমান সেই সময় স্বাভাবিকভাবেই আশপাশের লোকজনের মধ্যে, বিশেষ করে যাদেরকে দেখা যাচ্ছে তারা এদিক ওদিক সব দিকেই আমরা দেখতে পাচ্ছি শুধুই পড়ুয়া। সম্ভবত এটা একটা পার্কিং লট, যে পার্কিং লটে অনেকগুলো গাড়ি রয়েছে, গাড়িগুলো মুভ করছে, তার মধ্যে স্কুল বাস রয়েছে এবং তারা বুঝতে পারছে না, পড়ুয়ারা বুঝতে পারছে না যে কোন দিক দিয়ে তারা বেরোবে, আদৌ কোন দিক দিয়ে গেলে তারা নিজেরা সুরক্ষিত থাকবে তারা নিজেরাই জানে না। যেদিকে দেখা যাচ্ছে সেদিকে শুধুমাত্র পড়ুয়াদের দেখা যাচ্ছে, স্কুল পড়ুয়াদের দেখা যাচ্ছে। একটি কলেজের ওপর ভেঙে পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং এই বিমানটি যখন ভেঙে পড়েছে
যখন দেখা যাচ্ছে আকাশে রীতিমতো কালো মেঘের কুণ্ডলী, আস্তে আস্তে সেটা গোটা আকাশে ছেয়ে গিয়েছে। পিছনের যে বাড়িগুলো রয়েছে বাড়িগুলোকে কার্যত দেখা যাচ্ছে না, তাদের দৃশ্যমানতা একেবারে নেই বললেই চলে। এবং ছেলে মেয়ে নির্বিশেষে পড়ুয়ারা দৌড়চ্ছে, যে যেদিকে পারছে ছড়িয়ে ছিটিয়ে দৌড়চ্ছে, কেউ স্কুল বাসে উঠে যাওয়ার চেষ্টা করছে। একটা পার্কিং লট, সেই পার্কিং লটের মধ্যে দিয়েই তারা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়চ্ছে। ঘটনার আকস্মিকতায় বড়রা তো বটেই, এখানে যেহেতু মোটের ওপর সর্বোপরি আমরা দেখতে পাচ্ছি শুধুই পড়ুয়াদের দেখা যাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।